বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি আরজি কর ম্যাটারে। বন্ধুরা মানে এবার জুনিয়র চিকিৎসকরা মুখ্য সচিব সাথে সিবিআইকে রিমাইন্ডার মেল করলেন, কিন্তু কেন, কি পরিপ্রেক্ষিতে বা কোন পরিপ্রেক্ষিতে মেল করা হলো, তার পরিপ্রেক্ষিতে কি হলো, পুরো ডিটেলস আপনাদেরকে বলবো। চলুন, তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে স্বাস্থ্য ভবন থেকে ক্লিন চিট, অভয়াকাণ্ডে অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে পুনরায় কাজে ফেরার নির্দেশ, কিন্তু কোন অভিযুক্ত আর কেন কাজে ফেরার নির্দেশ, চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা তো তিলোত্তমা কাণ্ডে মানে এক অভিযুক্তকে, স্বাস্থ্যকর্মী অভিযুক্তকে পুনরায় কাজে ফেরার নির্দেশ স্বাস্থ্য ভবন থেকে ক্লিন চিট দেওয়া হয়েছে, কিন্তু কেন সেটাও আপনাদেরকে বলবো। তার আগে বলি যে জুনিয়র চিকিৎসকরা মুখ্য সচিব সাথে সিবিআইকে রিমাইন্ডার মেল করেছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কি হলো আর কেন মেল করা হলো পুরো ডিটেলস আপনাদেরকে বলছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন বন্ধুরা, অনেক কিছু আরজি কর ম্যাটারে জানতে পারবেন। বছরের শেষ দিন মুখ্য সচিব ও সিবিআই অধিকর্তাকে রিমাইন্ডার মেল পাঠালো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, যেখানে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছে তারা, মানে চিকিৎসকরা তদন্তের গতি প্রকৃতি সম্পর্কেও জানতে চেয়েছেন তারা। মানে জুনিয়র চিকিৎসকরা বিভিন্ন প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো এক এক করে আপনাদেরকে বলছি, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। রিমাইন্ডার মেল চিকিৎসকদের আজ 31 ডিসেম্বর পর্যন্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস অবস্থানের অনুমতি দিয়েছেন আদালত। এদিন রিমাইন্ডার মেল করে চিকিৎসক সংগঠনের তরফে জানতে চাওয়া হয়েছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর জন্য কেন ছাড়পত্র দিচ্ছেন না। বুঝতে পারলেন বন্ধুরা, যে সন্দীপ ঘোষকে বেল দিলেও, যেই সন্দীপ ঘোষ জামিন পেলেও তার বিরুদ্ধে জিজ্ঞেস করা হয়েছে যে বিচার প্রক্রিয়া শুরুর জন্য কেন ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার, যেখানে রাজ্য সরকারের একটা পারমিশনের কিন্তু দরকার ছিল যখন দেওয়া হচ্ছিল তাদের বিরুদ্ধে চার্জশিট। তো তারপরে বলা হচ্ছে যে আরজি কর মেডিকেল আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তই বা কোন পথে এগোচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য বা প্রশ্ন, তা নিয়ে অন্ধকারে রয়েছেন বলে চিকিৎসকদের দাবি। মানে সিবিআই কোন দিকে কতটা ইনভেস্টিগেশন করছেন সেই বিষয়ে কিন্তু এখনও অবধি কিছু জানা হয়নি, যা জানার জন্য দাবি করছেন চিকিৎসকরা। সাপ্লিমেন্টারি চার্জশিট কেন পেশ করা গেল না, এবং আরজি কর মেডিকেল আর্থিক দুর্নীতি মামলার তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও চিকিৎসক টিএমসিপি নেতা আশিস পান্ডের বিরুদ্ধে, পয়েন্ট টু বি নোটেড, টিএমসিপি নেতা আশিস পান্ডের বিরুদ্ধে তদন্তের কি অগ্রগতি তা মেল করে জানতে চেয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। দারুণ একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা সত্যি আমাদেরও খুব প্রয়োজন, বা আমরা যারা তিলোত্তমার জাস্টিস চাই তারা কিন্তু প্রত্যেকে চায় যে সত্যিকারই এই টিএমসিপি নেতা আশিস পান্ডে আর সন্দীপ ঘোষ সম্পর্কে তদন্তের কতটা অগ্রগতি হয়েছে। গত শুক্রবার শুনানিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে 31 ডিসেম্বর অর্থাৎ আজ পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার অনুমতি দেন আদালত, যেটা আপনাদেরকে এর আগেই বলেছিলাম যে চিকিৎসকদের আন্দোলনে কিন্তু বারবার বাধা আসছিল, তার জন্য কিন্তু ওনারা কোর্টের দ্বারস্থ হন, যেখান থেকে পারমিশন দেওয়া হয়েছে যে ওনারা কিন্তু আন্দোলন করতে পারবেন। নির্দেশ দেওয়া হয়, আদালত থেকে নির্দেশ দেওয়া হয় সকাল 10টা থেকে রাত 9টা অবধি অবস্থান করতে পারবেন চিকিৎসকরা। শুক্রবার এই মামলার শুনানিতে চিকিৎসকদের তীব্র আক্রমণ করেন রাজ্য সরকারের আইনজীবী, কটাক্ষ করে, বা বলতে পারেন যে ঠেস মেরে মেরে অনেক কথাই বলেছেন, যেখানে আপনাদেরকে প্রত্যেকটা কথা বলছি যেখানে আপনারাও বুঝতে পারবেন। যে বলা হয়েছে এমনকি আন্দোলনকারী জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দর নাম না করে, কিঞ্জল নন্দ আশা করি আপনারা প্রত্যেকে চেনেন, তো সেই চিকিৎসকের কিন্তু নাম না নিয়ে ইঙ্গিত আকারে বা ইনডাইরেক্টলি বলা হয়েছে যে তিনি বললেন আন্দোলনকারী চিকিৎসক বিজ্ঞাপনের মডেল হয়ে যাচ্ছেন।
মানে এই যে কিঞ্জল নন্দ, যিনি চিকিৎসকের আন্দোলনের মধ্যে প্রথমে থাকতেন, বা উনি খুব পরিচিত একজন মুখ, আশা করি প্রত্যেকে চিনবেন, মানে কিঞ্জল নন্দকে আশা করি চিনবেন। তো কটাক্ষ করে বলা হচ্ছে যে রাজ্য সরকারের আইনজীবী কটাক্ষ করে বলছেন যে বিজ্ঞাপনের মডেল হয়ে যাচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরা। সিনেমা বেরোচ্ছে, নিজেদের প্রচার করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নয়। এই আন্দোলন করার একমাত্র উদ্দেশ্য যে নিজেকে প্রচার করা, নিজেকে সবার সামনে হাইলাইট করা। অবস্থান আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। বৃহস্পতিবার তাদের আইনজীবী আদালতে বলেন, আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে নিয়ে যেতে চাই। আন্দোলনকারীরা বলেন যে আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে নিয়ে যেতে চাই, পুলিশ অনুমতি দেয়নি, তাই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি, আমাদের অনুমতি দেওয়া হোক। এর পাল্টা রাজ্য সরকারের আইনজীবী বলেন, আদালতের শর্ত কৌশলে অমান্য করছে চিকিৎসকদের সংগঠন। উস্কানিমূলক বক্তব্যের পরিবর্তে উস্কানিমূলক পোস্টার লেখা হয়েছে। এটা রাজ্য সরকারের আইনজীবী বলছেন যে উস্কানিমূলক বক্তব্যের পরিবর্তে উস্কানিমূলক পোস্টার লেখা হয়েছে। গার্ড রেলের বাইরে গ্রাফিটি তৈরি করে বিক্ষোভের এলাকা বাড়ানো হয়েছে, গাড়ি আটকানো হয়েছে। এটা কিন্তু বলা হচ্ছে, মানে এই সমস্ত কিছু কমপ্লেন করা হচ্ছে। বলছে গাড়ি আটকানো হয়েছে, হরিনাম সংকীর্তন চলছে যে 24 ঘন্টা চালিয়ে যেতে হবে। যারা গাড়ি আটকায়, গ্রাফিটি বানায়, তারা চিকিৎসক? এই প্রশ্ন করা হয়েছে যে যারা গাড়ি আটকায়, যারা গ্রাফিটি বানায়, তারা কি চিকিৎসক? চিকিৎসক সংগঠনের আইনজীবীরা এরপর শুক্রবার আদালতে বলেন, আমরা কাউকে কোনো অসুবিধা কাউকে কোনো রকমের অসুবিধায় সৃষ্টি করছি না, বা এখনও অভিযোগ আসেনি। যেটা এর আগেও বলা হয়েছিল, যেটা বড়দিন উপলক্ষে কিন্তু একটা কমপ্লেন করা হয়েছিল, সেই নিয়েও কিন্তু কোর্টে বলা হয়েছিল যে যারা আসবে সেদিকে তো কোনো রকমের আন্দোলন, যেদিকে আন্দোলন হয় সেদিকে তো কোনো রকমের লোকজন হবে না, আর হলেও কিন্তু কোনো রকমের কারো প্রবলেম হবে না। সেটা কিন্তু আবারও বলা হচ্ছে যে আমরা কিন্তু কারোর কোনো রকমের অসুবিধার সৃষ্টি করিনি, বা সৃষ্টি তো করেইনি, তারপরেও কিন্তু কোনো রকমের কোনো মানুষ বা কেউ কিন্তু অভিযোগও করেনি। আমাদের ধারণা এই অবস্থান বিক্ষোভ 7-10 দিনের, মানে রাজ্যের আইনজীবী বলছেন যে এই অবস্থান বিক্ষোভ 7-10 দিনের বেশি হতে পারে না বা হবে না, এটা কিন্তু বলছেন উনি। যাই হোক, দেখা যাক। কিন্তু এই চিকিৎসকরা যেভাবে আন্দোলন করছেন, স্বার্থ যে থাকুক সেটা আমি ভিতরে যাচ্ছি না, আছে কি নেই সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলবো যে চিকিৎসকরা যেভাবে অনশন করেছিলেন, যেভাবে ওনারা আন্দোলন করছেন তিলোত্তমার হয়ে, এই যে আন্দোলন, জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, এটার জন্যই কিন্তু আন্দোলন, যেটা আমরাও সাধারণ মানুষরা চাই যে জাস্টিস আমরা নেব, অপরাধীদের শাস্তি আমরা দেখতে চাই। এই ক্ষেত্রে কিন্তু আমি সহমত করব চিকিৎসকদের আন্দোলনদের। অভয়াকাণ্ডে নাম জড়ানো স্বাস্থ্যকর্মীকে ক্লিনচিট কাজে ফেরার নির্দেশ স্বাস্থ্য ভবনের। বুঝতে পারছেন বন্ধুরা, যে অভয়াকাণ্ডে নাম জড়ানো স্বাস্থ্যকর্মীকে, সেই স্বাস্থ্যকর্মী কে সেটা আপনাদেরকে অবশ্যই বলবো, যে অভয়াকাণ্ডে নাম জড়ানো আরও এক স্বাস্থ্যকর্মীকে ক্লিনচিট দিল তদন্ত কমিটি। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাকে কাজে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। তবে তার পারফরমেন্সের, মানে বলা হচ্ছে তার যে কাজ বা তিনি যে কাজটা করবেন, যেই পারফরমেন্স করবেন, সেই দিকে নজর রাখার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। উল্লেখ্য, অভিযুক্ত কর্মীকে অপরাধের দিন, পয়েন্ট টু বি নোটেড, অভিযুক্ত কর্মীকে অপরাধের দিন সেমিনার হলে দেখা গিয়েছিল। বুঝতে পারছেন, সেমিনার হলে যেখানে তিলোত্তমার দেহ ছিল, সেইখানে কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু উপস্থিত ছিল, যে ব্যক্তিকে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডে নাম জড়িয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়কে।
প্রসূন চট্টোপাধ্যায়ের কথা আমি বলছি। প্রসূন চট্টোপাধ্যায়কে অভিযোগ, ন্যাশনাল মেডিকেল কলেজে ডিউটিরত থাকা অবস্থায় আরজি করে অপরাধ স্থলে তাকে দেখতে পাওয়া গিয়েছিল। কথাগুলো বুঝুন বন্ধুরা, কতটা ইম্পর্ট্যান্ট কথা যে ন্যাশনাল মেডিকেল কলেজে ডিউটিরত, সেখানে সে ডিউটি করছে, অন ডিউটি, ন্যাশনাল মেডিকেল কলেজে অন ডিউটি, তারপরও তাকে আরজি করে অপরাধ স্থলে সেই সময় দেখতে পাওয়া গিয়েছিল। ক্রাইম সিনের যে ভিডিও হয়েছিল তাতে কিন্তু এই প্রসূন চট্টোপাধ্যায় মানে ওই ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল। আর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিল বলে খবর, মানে সন্দীপ ঘোষের কিন্তু এই প্রসূন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ, এটাও কিন্তু খবর। এটাও জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আরজি করের অধ্যক্ষ হিসেবে বদলি হওয়ার পর, কারণ সন্দীপ ঘোষ কিন্তু একবার বদলি হয়েছিল, যেখানে বলা হচ্ছে যে সন্দীপ ঘোষ মানে অধ্যক্ষ হিসাবে বদলি হওয়ার পর প্রসূনকেও সেখানে বদলি করা হয়। সেখানে 1 বছর কাজ করার পর আবার ন্যাশনাল মেডিকেলে ফিরে আসেন তিনি। তারপর নিয়মিত ন্যাশনাল মেডিকেল কলেজে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে তিনি আরজি কর মেডিকেল হাসপাতালে চলে যেতেন বলে খবর। মানে প্রসূন চট্টোপাধ্যায় নিয়মিত সেখানে যেতেন আর উনি কিন্তু স্বাক্ষর করে আবার আরজি কর মেডিকেল কলেজে হাসপাতালে চলে আসতেন, মানে চলে যেতেন সেখানে। যে সেখানে সকালে তাকে মানে এই যে আরজি করে প্রত্যেকে তাকে সন্দীপ ঘোষের আত্মসহায়ক হিসাবে চিনত, যেটা বললাম আপনাদেরকে ঘনিষ্ঠ। তো বুঝতেই পারছেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ মানে প্রত্যেকে সেখানে চিনত। আর তার একটা ডিমান্ড ছিল, কারণ সন্দীপ ঘোষ সেই সাম্রাজ্যের পুরো মালিক, তাই না? সেই আরজি করের পুরো মানে কথাই বলে না রাজার সাম্রাজ্য, সেটাই কিন্তু সন্দীপ ঘোষ ছিল। আর তার লোক মানে বিশাল একটা ব্যাপার। তো যার জন্য এই খবরটাও কিন্তু ছিল। তো বলা হচ্ছে যে 9 আগস্ট তরুণী চিকিৎসক ধর্ষিতা এবং খুন হওয়ার দিনও একই কাণ্ড ঘটেছিল বলে অভিযোগ। ইতিমধ্যে সিবিআই একাধিকবার প্রসূন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদও করেছে। মানে সিবিআই কিন্তু প্রসূন চট্টোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন। তার নরেন্দ্রপুর বাড়িতেও, পয়েন্ট টু বি নোটেড, তার নরেন্দ্রপুর বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মানে এই প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও কিন্তু হানা দিয়েছেন সিবিআই। তদন্ত করেছিল হাসপাতালের কমিটিও। 5 মাস পর সেই কমিটি প্রসূনকে ক্লিন চিট দিল, ফলে নতুন বছরে কাজে ফিরতে পারেন তিনি। মানে প্রসূন চট্টোপাধ্যায় কিন্তু আবারও কাজে ফিরতে পারেন, এখনও ডিউটি জয়েন করেননি, তবে নতুন বছর মানে আজকে 31 তারিখ, 1 জানুয়ারির পর থেকে হয়তো উনি কাজে জয়েন দিবেন। কারণ যেখানে স্বাস্থ্য ভবন থেকে বলা হয়েছে তাহলে বুঝতেই পারছেন দিবে। কারণ এর আগে যখন একটা প্রতিবাদ হয়েছিল, কারণ বিরূপাক্ষ বিশ্বাস আর অভিক দেকে নিয়ে একটা প্রতিবাদ হয়েছিল যে তারা বারবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এমনকি তারা সেমিনার হলে প্রেজেন্ট ছিল যেখানে তাদের ফেস ভাইরাল হয়েছিল, এমনকি যে মানে তাদের যে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল, পরিচয় করানো হয়েছিল, আমাদেরকে প্রত্যেকটা মানুষকে শনাক্তকরণ করা হয়েছিল যে অমুক মানুষ অমুক মানুষ ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ। মনে পড়ছে বন্ধুরা কথাগুলো? তো সেইভাবে সেই অভিজ্ঞ, সেই বিরূপাক্ষ বিশ্বাস তারা যখন আবার পুনরায় ফিরে আসেন, সেখানেও কিন্তু বিক্ষোভ হয়েছিল, জুনিয়র ডাক্তাররা কিন্তু আন্দোলন করেছিলেন। এবার দেখা যাক কী হচ্ছে এর পরিপ্রেক্ষিতে, সেটাও কিন্তু আমাদের অবশ্যই নজরে থাকবে। তবে একটা কথাই বলবো যে জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলন করছেন, যেই মতলব থাকুক, কারণ যে আন্দোলন যিনি বা যারা করছেন অবশ্যই ফেসটা সবাই চিনবে, কিন্তু সেটা বড় কথা নয়। কথাটা হলো যে তিলোত্তমা হয়ে ওনারা প্রতিবাদ করছেন, যেভাবে আমরা করছি, আপনারা প্রত্যেকে চাইছেন যে তিলোত্তমা হয়ে জাস্টিস আমরা নেব, প্রতিবাদ করব, আর আমরা জাস্টিস ডেফিনেটলি নেব।
ঠিক সেইভাবেই বলবো যে আমরা ডক্টরসের পাশে আছি, উই ডিমান্ড জাস্টিস, তাই না? যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই যারা নতুন, আমার চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা। চলুন টাটা।